হ্যাঁ সেল্টু, তুই বলে আমার মেয়ে প্রেমপত্র দিছু। তোর প্রেমপত্র দেখে আমার বেটি অজ্ঞান হয়ে গেছে। ম্যাডামের কথা শুনে তো যেমন যে শুকে গেল। ম্যাডামের বেটি চিঠি দিছি, ম্যাডাম কি করে পেল আমি বুঝতে পারছি না। কি রে, কথা কস না কে? কি এক বিপদে পণ্য, আমার তো হাত পা কাঁপছে, প্যান্ট ভিজে যায় নাকি। মেয়ে ম্যাডামের ক্লাসে আমি জীবনে পড়া দিছি কি না আমার তো মনে নাই। এমনি তো যায়নি ম্যাডাম, আমাকে তো দেখবাই পারে না। এরপর তার বেরি সিঁড়ি দিছি, তারপরেও অজ্ঞান হয়ে গেছে। আজ আমার অবস্থা ম্যাডাম কি করবি আমি বুঝতে পারছি না। এই বিপদ থেকে উদ্ধার হয়, তারপর ম্যাডামক বেটি আমি বোনের চোখে দেখবো, আগে আমি বাঁচি। তোর চিঠি তুই কি লিখছি, তুই পড়ে শোনা। গলা তো শুকিয়ে কাঠ হয়ে গেল। কি রে বীর বীর কি করছি, পড়ে শোনা। তাহলে শুনেন, প্রিয় কলিজার মাহিয়া, তুমি কেঙ্কা আছো? আমার মনে হয় তুমি ভালো নাই। তোমার মা আমার 40 মিনিটের ক্লাস হোক আমার যে অবস্থা করে তুমি জানেন। তোমার মা তোমার উপর কতটা যে নির্যাতন করে। তুমি যদি চেয়ারম্যানের কাছে বিচার দেবো, তাহলে দেখো আমার বুকে, তোমাকে দেখে আমার বুক কাঁপিয়ে উঠছিল। তা দেখে বাংলাদেশ ও ভারতে কিছু অংশ কাঁপিয়ে উঠেছিল। সবাই কয় ওটা ভূমিকম্পের কারণে, আর আমি কই ওটা আমার মনের ভিতরে কাপ। তুমি জানো না সারাদিন তোমাকে নিয়ে কত ভাবি। ভাবা যদি আমি অঙ্কের উপর দিন হনি, তাহলে তোমার মায়ের প্রতিদিন কথা শোনা লাগলো না হন। কিন্তু দেখে আমি কারো কথা চিন্তা না করে সব সময় তোমার কথা চিন্তা করি, আর তোমার মায়ের আমার চিন্তা আসে। এই তুই আমার বেটিক নিয়ে চিন্তা করেছি কৃষক। কাল রাতে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি চাঁদে দেশক হানিমন করে গেছি। যাওয়ার পথে তোমার মা আসে, কৌছে এই তুই আমার বেটিক নিয়ে কোনটা যাওছি। তুমি বিশ্বাস করো, তোমার কথা মনে হলে আমার বুকটার ভিতরে বাল জ্বলে ওঠে। বুঝলেন, তুমি মনে হয় করোনা 300 টাকার এনেছি বাল, এটা 100 টাকা কিনেছি তাই নয়, এটা হচ্ছে বুকের ভিতরে আলো। তোমাকে মনে থেকে ভালোবাসি। এই তোরা ম্যাডামকে ধর ধর তাড়াতাড়ি, ম্যাডামকে অজ্ঞান হয়ে গেছে, ম্যাডামকে ডাক্তার কাছে নিয়ে যা লাগবি।